হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশন। এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার, যেটা এর মধ্যে আছে মেটাল আয়ন, যেমন জিঙ্ক সালফেট। উপর থেকে বুয়েটের মধ্যে আছে ইডিটিএ, এবং ইডিটিএ এর সাথে মেটাল আয়নের যে রিয়াকশন হচ্ছে, রিয়াকশন করে এখান থেকে আমি জিঙ্ক সালফেটের পরিমাণটা নির্ণয় করব, যেটা কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশনোমিটারের পরিমাণটা নির্ণয় করবে। এখন যদি বলেন যে কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশনটা কি, এটা এমন একটা পদ্ধতি যেখানে ভলিউমটা নির্ধারণ করা হয় ইডিটি এর সাথে মেটাল আয়নের রিয়াকশন, অর্থাৎ সিলেট অথবা লিগ্যান্ডের সাথে মেটাল আয়নের রিয়াকশন। এটা হচ্ছে কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশন। এখন দেখবেন এত সুন্দর একটা রিয়াকশন, এটা চলছে উপর থেকে, আবার বুয়েট থেকে ইডিটিএ করতেছে ক্রমান্বয়ে 0.05 ইডিটিএ। ভলিউমটা যখন রিয়াকশন করবে তখন ইডিটিএ আস্তে আস্তে কনজিউম হতে হতে রিয়াকশনের অ্যাট দ্য এন্ড অফ রিয়াকশন কালার চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর একটা কালার হবে, দেখছেন আপনারা, যে রেড কালার থেকে ব্লু কালার হবে, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ টাইট্রেশন। দেন ভলিউমটা আমরা রেকর্ড করব, এবং এর মাধ্যমে আমরা জিঙ্ক সালফেটের পরিমাণটা এই রিয়াকশনের মাধ্যমে নির্ণয় করতে পারবো। এবং এই ধরনের রিয়াকশনটা হচ্ছে কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশন। দেখুন কত সুন্দর করে টাইট্রেশনটা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ইন পয়েন্ট পেয়ে যাব। এই যে দেখেন, ও অসাধারণ অসাধারণ কালার। এটা হচ্ছে কমপ্লেক্স সিমেট্রিক টাইট্রেশন। ওকে, ধন্যবাদ। এটা আমি ট্রায়াল দিচ্ছি যে আসলে এটা হয় কিনা।